নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, দুর্নীতির চাকরি আবারও বাতিল করল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কাদের কাদের চাকরি বাতিল হলো, এবং এক কথায় বলা যায় পুরো প্যানেলটাই, পুরো রিক্রুটমেন্ট প্রসেস বাতিল করে নতুন করে আবার 6 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই বলি 10 তারিখ কিন্তু ছিল এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল শুনানি, এবং সেই মতো কিন্তু এই মামলার রায় রিজার্ভ হয়ে গেছে। এবং সেই দিনই মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু মূলত একটি নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2010 সালে রিক্রুটমেন্ট প্রসেস, আজ থেকে 15 বছর আগেকার রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট, সেখানে দুর্নীতির ইস্যু থাকায়। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বিস্তারিত আপডেটটি দেখাচ্ছি আমি। দেখুন, তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ঝাড়খণ্ডের যে রাঁচি রয়েছে, সেই রাঁচির পালাময়ের একটি ঘটনা, যেখানে 2010 সালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছিল, যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করে ঝাড়খণ্ড গভর্নমেন্ট, কিন্তু তারপরেও সেখানে দুর্নীতি ইস্যু থাকায় যারা সেখানে বঞ্চিত হয়েছিলেন, যারা নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পেরেছিলেন, সেই জায়গায় দুর্নীতি ইস্যু প্রমাণিত হওয়ায় এই একই ডেটে অর্থাৎ 10/2/2025 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই পুরোপুরি রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে বাতিল করে দিয়ে 6 মাসের মধ্যে সেটিকে কিন্তু নতুন করে এক্সাম নিয়ে সেটাকে নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো এই জায়গায় দাঁড়িয়ে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় এত ভুরি ভুরি দুর্নীতি রয়েছে, সেটার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ অ্যাডমিনদের বিভিন্ন রকম মেসেজ দেখছি, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, সেদিন মানে 10 তারিখের শুনানির পর থেকে কোনো অ্যাডভোকেটকে কিন্তু আমরা বলতে দেখিনি যে প্যানেল ক্যান্সেল হবে না বা সেগ্রিগেশন সম্ভব। এই কথাটা কিন্তু কোনো আইনজীবী তারা কিন্তু মিডিয়া বাইট দিয়ে জোর গলায় কিন্তু বলতে পারেনি। রায় কোন দিকে যাবে, কি হবে, কিছুই কিন্তু কেউ বলতে পারছে না। কেননা সেদিন বিচারপতি এক প্রকার 27 তারিখ যে জাজমেন্টটা হয়েছিল, সেদিন কিন্তু এক প্রকার জাজমেন্ট হয়ে গেছে। বিকাশবাবুর যে বক্তব্য ছিল, যে প্রমাণসহ বক্তব্যগুলো তিনি তুলে ধরেছিলেন, সেখানেই কিন্তু বলা যায় যে 1/3 কিন্তু রায় ঘোষণা সেদিনই এক প্রকার হয়ে গেছে। মাস থেকে সেদিন 10 তারিখে অপরপক্ষদেরকে বলার সুযোগ দেওয়া হয়েছিল যে তার এগেনস্টে কী বক্তব্য রাখছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি কোনটা ঠিক কোনটা বেঠিক বা কী করবেন সেটা কিন্তু তিনি ডিসিশন নিয়েই নিয়েছেন। তো আদৌ প্যানেল বাঁচবে কিনা সেটা আমি আর বলছি না। তো আপনারা এই বিষয়টি দেখলেন, 2010 রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেখানে 15 বছর চাকরি করার পরেও সেখানে কিন্তু ইন সার্ভিসদেরকে চাকরি থেকে বাতিলের নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। তো এই জায়গায় কিন্তু 26,000 প্যানেলেও এরকমই ঘটনা হয়তো ঘটতে পারে, আবার সেগ্রিগেশনও কিন্তু হতে পারে। তবে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ বললেই কিন্তু বলা চলে। অপরপক্ষে 26,000 চাকরি বাতিল মামলা যদি এই ঘটনা ঘটে, তাহলে তার এগেনস্টে 2014 প্রাইমারি টেট থেকে নিয়োগ হওয়া, 2017 প্রাইমারি টেট থেকে নিয়োগ হওয়া প্রায় 70,000 শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন প্রাথমিকের, যেখানে মূলত 42,949 নিয়োগ হয়েছে 2014 থেকে, 16,500 নিয়োগ হয়েছে 2014 থেকে, আর 2014 এবং 17 থেকে 9,533 প্যানেলে নিয়োগ হয়েছে, যার কিন্তু কোনোটারই ওএমআর সিট নেই, কোনো রকম ডেটাবেস নেই। যেখানে 2014 ওপর যে দুটো রিক্রুটমেন্ট হয়েছে, দুটির কিন্তু প্যানেল লিস্ট বা ব্রেকআপ মেরিট লিস্ট সঠিকভাবে পাবলিশই করতে পারেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। যদিও কোর্টের চাপে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাপে তারা কিন্তু 2022 সালে নভেম্বর মাসে একটা ব্রেকআপ মেরিট লিস্ট পাবলিশ করেছিল, তাও কিন্তু সেটাকে 16,500 এবং 42,949 গুলিয়ে মিশিয়ে দিয়েছিল একসাথে, যাতে কেউ ধরতে না পারে। তার মধ্যেও কিন্তু ভুরি ভুরি দুর্নীতি প্রকাশ পেয়েছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে 70,000 প্রাইমারির ভবিষ্যৎ কী হবে, সবই কিন্তু একসাথে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে যে যদি এই 26,000 চাকরি বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু সেদিকেও হয়তো মন নিবে এবং প্রাথমিকেরও কিন্তু ভাগ্য সেদিকেই এগোবে। তো ঝাড়খণ্ডের এই বিষয়টি আপনাদেরকে জানলাম। 2010 সালের রিক্রুটমেন্ট, যেখানে 15 বছর আগে রিক্রুটমেন্ট হওয়া প্রক্রিয়া পুরোপুরি 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে বাতিল করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট।
তো কয়েকদিনের মধ্যে জাজমেন্ট আসবে খুব শীঘ্রই। তো সকলের জন্য গুড উইসেস। কী রায় হবে আমরা কেউই জানি না, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় আমরা প্রতিদিনই কিন্তু মিডিয়া বাইটে দেখে বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন বক্তব্য রাখছেন কোর্টরুম থেকে বেরিয়ে, কিন্তু 10 তারিখে কিন্তু কোর্টরুম থেকে বেরিয়ে কোনো আইনজীবী সেইভাবে কিন্তু কোনো বক্তব্য রাখেনি, এবং কী রায় হবে সেই নিয়েও কিন্তু কোনো মন্তব্য করেননি। যে বিচারপতি যেটা বেটার মনে করবেন সেটা রায় দেবেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো বন্ধুরা, আপডেটটি আপনাদের জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।